হাই, কি অবস্থা সবার? আমার ভিডিও শুরুটা দেখে সবাই নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন যে আজকে আসলে ঝড় বৃষ্টির একটা ভ্লগ নিয়ে আমি হাজির হয়েছি। সবাইকে আমার এই বর্ষণ মুখর ভ্লগে ওয়েলকাম করছি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার অবস্থা একটু খারাপ, কয়েকদিন থেকে আমি বেশ অসুস্থ এবং এই কারণেই ঢাকায় বসে শ্বশুরবাড়ি যাওয়ার ভ্লগ আপলোড করছি। আমার আসলে ওই দিন শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল না, কিন্তু একটা ঝামেলার কারণে আমাকে আসলে যেতে হচ্ছে এবং আমার মনটা খুবই খারাপ ছিল। তো সকাল সকাল আমাকে দাদা তাড়াহুড়ো করে নিয়ে গিয়েছে ঘাটে। এর মধ্যে এত বেশি তাড়াহুড়া ছিল যে সকালে আমি একটা ব্যাগ ফেলে এসেছিলাম, যেখানে আমার পছন্দের খাবার দাবার আম্মু প্যাকেট করে দিয়েছিল। সেই ব্যাগটা নিয়ে আবার আব্বু এই বৃষ্টির মধ্যে ভিজে সাইকেল চালিয়ে এসেছে ঘাটে আমাকে ওই ব্যাগটা দিয়ে দেওয়ার জন্য। তো আমার জাস্ট এ ব্যাপারে আর কিছু বলার নেই, বাবারা বোধহয় সবসময় এরকমই হয়। তো সকালবেলা যখন দাদা আমাকে ঘাটে নিয়ে আসছিল তখন আকাশের অবস্থা বেশ খারাপ ছিল এবং আমরা ঘাটে পৌঁছাতে অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর সাথে ছিল প্রচন্ড বাতাস। নৌকায় যারা ছিল তারাও মোটামুটি এসে ঘাটে বসেছিল। ঘাটে ছোট্ট একটা দোকান ছিল, তার চারপাশে বেড়া নাই। আমরা কোনো রকমে দাঁড়িয়েছিলাম এবং প্রায় কাক ভেজা হয়ে গিয়েছিলাম বৃষ্টির ঝাপটায়। তো বৃষ্টি থামার পরে আমরা নৌকায় উঠে গিয়েছি এবং দাদা আমাকে বেশ কিছু খাবার কিনে দিয়ে গেছে যাতে আমি নৌকায় বসে কিছু খেতে পারি, কারণ সকালে আমি কিছুই খেয়ে আসিনি। আমাদের রৌমারী থেকে কুড়িগ্রামের যে নৌকার জার্নিটা, এই জার্নিটাতে সবসময় দেখা যায় নৌকায় উঠে কেউ ঘুমায়, কেউ গান শোনে, কেউ মুভি দেখে, কেউ নৌকার ছাদে উঠে বসে থাকে। তো আমি আসলে অডিও বুক শুনছিলাম বসে বসে। সেদিন অনেক বেশি বাতাস ছিল আর নৌকা দুল ছিল, আবার মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছিল। তো আমাদের যেহেতু এভাবে জার্নি করে অভ্যাস হয়ে গেছে তাই আমাদের ভয় লাগছিল না, তবে যারা প্রথমবারের মতো জার্নি করছে তারা অনেক বেশি ভয় পাচ্ছিল। তো যাই হোক, অবশেষে আমার জার্নি শেষ হয়েছে। আমি নৌকা থেকে নেমে দেখলাম যে বাসা থেকে আমার জন্য রিক্সা পাঠিয়ে দেওয়া হয়েছে এবং রাকিবও এসেছে সাথে। তারপর বাসায় চলে গিয়েছি। বাসায় যাওয়ার পরে প্রত্যেকবারই আমি দেখি যে মা আমার জন্য কোনো না কোনো কিছু নতুন বানিয়ে রাখে। তো এবার গিয়ে দেখলাম যে আমার জন্য নতুন জামা বানিয়ে রাখা হয়েছে এবং আমাদের রুমের পুরাতন ড্রেসিং টেবিল চেঞ্জ করে নতুন আরেকটা কেনা হয়েছে। আমার রুমটা বেশ সুন্দর করে মা সাজিয়ে রেখেছে। গোসল করে খাবার টেবিলে এসে দেখি আমার পছন্দের সব খাবার রান্না করে রেখেছে মা। প্রত্যেকবারই এরকম করে যে আমার যা কিছু পছন্দ সবই সে রেডি করে রাখার চেষ্টা করে। তো তারপরে আমি ড্রেসিং টেবিলের সামনে বসে একটু ভিডিওগ্রাফি করছিলাম। তো তারপর বিকেলে আমরা একটু বাইরে হাঁটতে গিয়েছিলাম। মা আমার জন্য কাঁচা আম এনেছিল, সেটা মেখে খেয়েছি। এবার মা আমার জন্য একটা রূপার ব্রেসলেট বানিয়েছে, যদিও তার খুব একটা মন মতো হয়নি, কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে এবং আমি খুব খুশি হয়েছি। তো এই ছিল আজকে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।